জামায়াতের এক পাঙ্কু অ্যানালাইসিস সুলাইমান, সে তাদের শিবির কর্মী একটা বিধবা নারীর সাথে পরকীয়া করে ধরা পড়েছেন, বা একটা বিধবা নারীর সাথে অবৈধ সম্পর্ক করেছেন। এবং এই অবৈধ সম্পর্কে বৈধ করার জন্য জামাত ইসলাম আসলে ইসলামী দল না, তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন যে এই অবৈধ অপকর্মকে ঢাকার জন্য তারা নবী এবং রসুল এবং সাহাবাই কেরামের উপরে মিথ্যা তহমত দিয়েছে। সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এই অ্যানালাইসিস সুলাইমান সে বলেছে যে এই যে নবীদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে পরের বউর দিকে তাকানোর অভ্যাস ছিল, এবং তারা অন্যের বউকে পছন্দ হলে ডাইরেক্ট বিবাহের প্রস্তাবও দিয়ে দিত, এবং অন্য মহিলার সাথে তাদের প্রেম ভালোবাসাও সংগঠিত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন ভাইরা আমার, এটা সম্পূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, মানে আল্লাহর রসুলদের প্রতি, নবীদের প্রতি সম্পূর্ণভাবে মিথ্যা তহমত দিয়েছেন। এমন ঘটনা কোথাও নেই, এবং কোরআনে যেটা বর্ণিত আছে সেটা এই দিকে ইঙ্গিত করে। এরকম নাজায়েজ পন্থায় নাই। এই শিবিরের ছেলেপিলি যে ছাত্রী সংস্থার সাথে এবং জামাত ইসলামের কর্মীদের বউদের সাথে যে সম্পর্ক করে, এইরকম সম্পর্ক নবী রাসূলদের মধ্যে ছিল না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তাহলে সম্পর্ক ঘটেছিল যে দেখা যাচ্ছে কারো স্ত্রী মারা গেছে, সেখানে তার পছন্দ হয়েছে, বিবাহের প্রস্তাব দিয়েছে, ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিচ্ছে, কিন্তু এরকম লুতুপুতু খেলা বা প্রেম ভালোবাসা করার কোনো সুযোগ তাদের ছিল না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আর এক শিবির কর্মী, তিনি আবার জামাত কর্মী লিখেছেন যে আমরা দেখতে পাই যে সাহাবাই কেরামদের মধ্যে এই পরকা প্রেমের কোনো শাস্ত্রের বিধান ছিল না, এবং এমনকি কেউ যদি অপকর্ম করত এবং এই অপকর্ম করে যদি স্বীকার করতো, তাও না শোনার ভানের, না শোনার মানে ওই অপরাধের কথা না শোনার ভান করার ঘটনাই আমরা দেখতে পাই। মানে এদেরকে আপনারা যদি এরপরও ইসলামী দল বলেন, মানে জামাত ইসলামকে যদি আপনি এরপরও ইসলামী দল বলেন এবং এদের আকীদা এরপরও যদি ভালো মনে করেন, তাহলে আমাদের আর কিছু করার নাই ভাই। আমি আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে সব আমি দিয়ে দিচ্ছি। দেখেন এরা মানে ইসলামের জন্য কত ভয়ঙ্কর এবং ইসলামের জন্য কত ক্ষতিকর জামাত ইসলাম, এইটা আপনাদের আর মনে হয় বোঝানোর দরকার নেই। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে সুলাইমান অ্যানালাইসিস সহ এই যে আরেকজন যিনি বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা তহমত দিলেন, যে অপরাধ করেছে, না শোনার ভান করা হয়েছে, এইরকম একটা কথা বলার পরও এদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, এরকম অপকর্ম এবং ইসলামের বিরুদ্ধে যারা ইসলাম বিদ্বেষী লোক, তারা আরো সুযোগ পাবে যে ওরা ইসলামী দল হয়ে যদি এরকম ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, তাদের যদি শাস্তি না হয়, তাহলে আমাদের হবে কেন? এরকম প্রশ্ন উঠবে। এই জন্য সুলাইমান অ্যানালাইসিস সহ এই জামাতের এই সমস্ত প্রোপাগান্ডাকারী যতগুলো অ্যাক্টিভিস্ট আছে, আমি বিএনপি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনেন, না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ওগো মালিক, কোনো মানুষের দরবারে যাই নাই, তোমার দরবারে এসেছি, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইভাবে কান্না শুরু করে দিলেন। অনেকক্ষণ হয়ে গেল, এবার স্ত্রীকে ডাক দেয়া বলেন, স্ত্রী গো, আমাদের ঘরের মধ্যে যেই জাতাটা আছে, জাতা চেনেন তো? ওই যে আগে যেটা চাকি বলেন, আটা পিষে কয়, ওখানে গিয়েও তো দেখো কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। স্ত্রী ডাক দেয়া বলছে, স্বামী পাগল হয়েছো নাকি? গম নাই, মানুষ নাই, কেমনে আটা হবে? কয় যাও, এমনি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দেয়া বলে, না, কই কোনো কিছু হয় নাই। তিনি ডাক দেয়া বললেন, না, হতে পারে না। আমার আল্লাহ বলেন, নাকালা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ তো কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। নিশ্চয়ই আমার নামাজে কোনো ত্রুটি হয়েছে, এই জন্য হয় নাই। আবার ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। এভাবে দুইবার করে নামাজ পড়লেন, হলো না। তৃতীয়বার আবার ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। এবার আল্লাহকে ডাক দেয়া বলেন, মালিক, আজ কয়দিন যাবত কোনো কিছু খাই নাই, তোমার সামনে দাঁড়িয়ে যে কোরআনুল কারীম তেলাওয়াত করব নামাজের মধ্যে, এই ক্ষমতা আমার নাই। ওগো মালিক, তুমি কি পারো না আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতে? বলেন সুবহানাল্লাহ। এইভাবে কান্না শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এমন তো মুহূর্তে পাশের রুম থেকে স্ত্রী চিৎকার দেয়া বলে, ও প্রাণের স্বামী, নামাজ ছেড়ে দাও। এই যে আজীব খেলা শুরু হয়ে গেছে, আমাদের জাতাটা অটোমেটিক ঘুরছে, আর ওখান থেকে অটোমেটিক আটা বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ও সংগ্রামের পুরের মুসলমানেরা, সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নামাজের মাধ্যমে এইভাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আনতেন। সেই আল্লাহ এখনো আছে না গেছে? আরো জোরে বলেন। আজ দেখা
1000 বছর আগে যে আল্লাহ ছিল, মূসা আলাইহিস সালামের যুগে যে আল্লাহ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে আল্লাহ ছিল, ওই আল্লাহ এখনো আছে, শুধু ওই ঈমানদার নাই। ঠিক কি না আমার ভাইয়েরা? হযরতে তালহা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান যেমন নামাজি ছিল, ওই নামাজের সময় আল্লাহ যেমন কথা শুনেছে, এখনো আল্লাহ শোনার জন্য প্রস্তুত। শুধু আবু বকর ওমরের মতন নামাজি। কথা বলুন ঠিক কিনা? নামাজ তো পড়েই না, তো নামাজি থাকবে কেমনে? কথা বলুন ঠিক কিনা? আমার সমাজের কিছু মানুষ আছে, বিশেষ করে যুবক কোয়ালিটি যারা আছে, ওদেরকে যদি বলে ভাই আয় নামাজ পড়ি আসি, কয় হুজুর আমার প্যান্ট ঠিক নাই। কি ঠিক নাই? তার মানে দাড়ি পেশাব করে, কথা করছে না কেন? এরম আছে কি নাই? এই কথা বললে আবার বলবেন হুজুর কোন কথা বলছে, ওয়াজ করে কোরআন হাদিসের। এই কথা কি কোরআনে আছে নাকি? আচ্ছা, দাঁড়িয়ে প্রসাব করা হারা মুসলমানের জন্য জায়েজ আছে? এই কথা বললেও যদি আপনারা একটা গন্ধ শোনে, আপনার দাবও গুন দেখায়, হুজুর আস্তে হাঁটলো দোষ, জোরে হাঁটলো দোষ। আস্তে হাঁটলে বলবো দেখো ফিরি ভাই এত খাইছে, হুজুর নড়তে পারছে, কথা করছে না। আবার যদি বলে যে জোরে হাঁটে, ওই তো দেখো হুজুর তো হাত পাইছে রে, কথা কয় না। আরে হুজুরকে এখন কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছে না। সেদিন এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছে, পিছন দিকে এক কুকুর, 3-4টি কুকুর আমার তাড়িয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি মোটরসাইকেল থামে যায়, কুকুরটা কারবো। বাড়ি থেকে এক মধ্যবয়সী মহিলা বের হয়ে বলছে, হুজুর এই কুকুরটা খুব বদ, আপনাদের মতো টুপিওয়ালা দেখলে তাড়িয়ে চলে যায়। আমি বললাম ও চাষি, খালি আমাদের দেখলে তাড়িয়ে চলে যায়, ওই যারা দাড়ি চাষা দাড়ি দাড়ি পোশাক করে ওদের কিছু কয় না। কয় না হুজুর কিছু কয় না। বলছে কবেই তো না। তখন চাষি বলছে, ও গো বাবা একটু এদিকে আসো তো। বলছে কি হইলো? কয় তোমাদের দেখলে তাইরি চলে যায়, আর যে আমাদের মতন যারা নামাজ কালাম পড়ে না, দাড়ি দাড়ি পোশাক করে, দাড়িও চাষে, এদের তো কিছু কয় না। ব্যাপারটা ভেদটা ভাঙ্গি দাও তো, এই ভেদ বুঝেন তো ভাই, মানে গোপন রহস্য ভাঙ্গি দেন। আমি বললাম ও চাষি, এই যারা দাড়ি পোশাক করে আর দাড়ি চাষে, কুকুর জানে তো আবার জাতি ভাই, কথা কয় না। কুকুর কি বসে পেশাব করে? আমি কিন্তু কাউ কিছু বলি না ভাই, আপনারই ফতোয়া দিচ্ছেন কিন্তু। আর আমরা যারা হুজুর, এ তো দাড়ি পোশাক করে না, কুকুর জানে এ আমার সাথে মিলে না। আচ্ছা জাজ মিলে না, অযথায় একটা লোককে দেখলে তো খেউ খেউ করবে, কথা করছে না। আজ বাংলাদেশে হুজুর দেখলে যাদের চুলকায়, ওরা কিন্তু ওই কোয়ালিটির লোক। কিছু লোক আছে না, হুজুর দেখলেই ওদের চলনি চলে, অথচ তুমি মারা গেলে হুজুর ছাড়া কেউ। করোনার সময় যখন তোমার সন্তান তোমাকে ফেলি চলে গেছিল, এই দেশের হুজুররা কি তোমাকে ভুলে গেছিল? তোমার দাফন তোমার সন্তানও দেয় নাই। যেই বউটার জন্য তুমি জনগণের সম্পদ চুরি কইরা, জনগণের টান চুরি কইরা প্রতি মাসে 1 ভরি করে সোনা দিয়েছো, সেই বউ তোমাকে ফেলে চলে গেছে। এই টুপিওয়ালারাই তোমাকে বিনা জানাজাতে দাফন দেয় নাই। কয় আমার মুসলমান ভাই, বিনা জানাজায় দাফন হবে, বিনা গোসলে দাফন হবে, হবে না। আমরা যখন গোসল করাতে গিয়েছিলাম, ওই লোকগুলি বলছে এই হুজুর মইল, করোনায় মইল, কথা বলছে না। তারপরে হুজুররাই খারাপ। আমি বলি আমি তো ভালো না, ভালো হইয়া তাই, কথা বলছে না। হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না। কথা বলুন ঠিক কিনা? সারা বছর